বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপস্থাপন করব অগ্নি নির্বাপক যন্ত্র এবং কিভাবে নিভাতে হয়, কিভাবে ট্রেনিং করতে হয় সেই বিষয়ে আপনারা খুব মনোযোগ সহকারে এই বিষয়টা দেখবেন। দেশে যত অগ্নিকাণ্ড ঘটছে তার 60% হচ্ছে বাসাবাড়ির সিলিন্ডার থেকে হচ্ছে, দুর্ঘটনাটি ঘটছে। সাধারণত তিনটি কারণে অগ্নিকাণ্ড ঘটে। একটা হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেনের উপস্থিতি, আর হচ্ছে আগুন। এই তিনটে কারণে, তাই এই তিনটার যে কোনো একটি যদি ওখান থেকে সরিয়ে ফেলতে পারেন তাহলে আগুনটা নিয়ন্ত্রণে আসবে। তাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর শিখে নেবেন, তাহলে আপনারা নিজে এবং পরিবার এবং আশেপাশের লোকজনকে বাঁচাতে পারবেন। বন্ধুরা, আমরা এর পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। আপনারা একটু স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, এটা হলো আগুন নেভানোর যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার। প্রথমে ওই চাবিটা মুড়িয়ে দিলে ওই প্লাস্টিকটা খুলে যায়। এটা আছে হাতল, এটা ধরে রাখতে হয়। আর নজেল দেখতে পাচ্ছেন। এখানে 3 ধরনের ফায়ার এক্সটিংগুইশার আছে। এ টাইপ, এটা হচ্ছে কঠিন পদার্থ, কঠিন থেকে যদি আগুন লাগে কঠিন পদার্থে তখন এইটা দ্বারা নিভাতে হয়। নজেল দেখেন ছোট, এর নজেল ছোট। এরপরে হচ্ছে বি টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এইটা দেখেন নজেল অনেক বড়, বন্দুকের মতো। এটা হচ্ছে বি টাইপ ফায়ার এক্সটিংগুইশার, অর্থাৎ তরল পদার্থে যদি আগুন ধরে তাহলে নিভাতে হয় এইটা, এই এক্সটিংগুইশার। এইটা হচ্ছে সি টাইপ, অর্থাৎ গ্যাসীয় পদার্থে যখন আগুন ধরে তখন এটা সি টাইপ, অর্থাৎ একটা হচ্ছে পাউডার বেরোবে, একটাই ফোম বেরোবে, আর একটা হচ্ছে গ্যাস বেরোবে। তো এটা আছে ফায়ার এক্সটিংগুইশার যারা আছে ফায়ার অ্যান্ড রিসার্চ রেসপন্স, অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়ি। আপনারা দেখতে থাকুন কীভাবে আগুন নেভানো হয়। যদি রান্নাঘরে গ্যাস সিলিন্ডার আগুন ধরে তাহলে প্রাথমিক পর্যায়ে আঙুল দিয়ে শুধু ওই মুখটা আটকে দিলে কিন্তু আগুন নিভে যায়। আপনারা দেখতে থাকুন। এবার বি টাইপ যেটা আছে এর আরেকটা দেখেন, 3 ভাবে নেভানোর আপনারা দেখতে পেলেন। এবার কোনো পদার্থে যদি আগুন লেগে যায় তাহলে কি করবেন, তখন এই টাইপ যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেখানে কীভাবে নিভাতে হয় আপনারা দেখতে থাকুন, ধীরে সাথে থাকুন। রাইট।